বেজান রে, এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, তার নাম মা। এই মেয়র সাহেবের মা বাবা আছে কিনা আমি জানি না, এখনো পর্যন্ত দেখবেন মেম্বার হন আর চেয়ারম্যান হন, বিবি ঘুমায়া থাকে, মা জানালার পাশে দাঁড়ায় থাকে, মা গো মা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি বাবা। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার মা, মা। মায়ের কষ্ট বুকিনি আলেম হইছি। আমি যখন গৌহারডাঙ্গা মাদ্রাসায় পড়তাম গো বাবা, সব ছাত্র ভাইরা মায়েরা পিঠা বানায় বানায় টিফিন কারিতে করে নিয়ে আসতো। আমি জিহাদি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর ভাবতাম, আমার মাও যদি বেঁচে থাকতো গো মা, আমারও তো এইভাবে বানাই নিয়ে খাওয়াইতো। আজকে তোমাদের এই মেয়র সাহেব আজ থেকে 20 বছর 25 বছর আগে স্বপ্নও দেখে নাই সে মেয়র হবে। চাইয়া দেখবা সে তার মেয়র হওয়ার পিছনে হয়তো তার মা বাবার দোয়া কোনো এক সময় লেগে গেছে গো বাবা। পৃথিবীতে মায়ের মতো নাই, পৃথিবীতে মায়ের মতন দুঃখিনী কেউ নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। আল্লাহ দেখো আমার আলেম ভাইরা কাঁদে, তোমাদের আয়োজক চেয়ারম্যান ইয়াসিন কান্দে গো, আমার বাবাজিরা কান্দে। আল্লাহ যাদের মা আমার মতো নাই গো, মায়ের কবরটা জান্নাতের মায়া বানাই দিও। আমার জাতির পিতা ইব্রাহিম মায়ের কষ্ট সহ্য করতে না পেরে বলে, আল্লাহ আমার আগুনে ফেলাই দাও, আমার মা কষ্ট পাইতেছে। হে সিকুন্দির যুবক ভাইরা, গ্রাম সিকুন্দির, টাউন সিকুন্দি, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই গো বাবা, কোনদিন মায়ের কষ্ট দিস না। যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে সে এসপি হবে, ওসি হবে, সে ডিসি হবে, এমপি হবে, মন্ত্রী হবে, বাজান চেয়ারম্যান মেম্বার হবে, পুলিশ হবে, এসআই হবে। মনে রাখবা তোমার মা কোনোদিন মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবা না। এখানে প্রশাসনের ভাইরা আছে, মেয়র আছে, চেয়ারম্যান মেম্বাররা আছে, আমার আলেম ভাইরা আছে। আমরা যখন মাদ্রাসা স্কুল কলেজে পড়তাম, মেট্রিক পরীক্ষার সময় মা চেয়ারের পিছনে দাঁড়ায় দাঁড়াইয়া চাকরানির ডিউটি পালন করত আর বলতো, বাবা রে তুমি যদি লেখাপড়া না করো রাত জাগিয়া ভালো রেজাল্ট করবা না। আজকে আমরা আলেম হয়েছি, মেয়র হয়েছি, মা দক্ষিণে কবরে চলে গেছে। বাবা আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই,
যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে ওর মতো বাদশা কেউ নাই, ওর মতো বাদশা কেউ নাই। ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা বাইরে দেখেন, মায়ের জন্য কত যন্ত্রণা। এই পৌষ মাস আসলে আমার মার কথা বেশি মনে পড়ে, কারণ এই পৌষ মাসে আমার মা জীবনে শেষ বিদায় দিয়া আমার মা আবার নৌকায় উঠাই দিয়া টুঙ্গি পাড়া পাঠাই দিছিল মাননীয় প্রধানমন্ত্রী এলাকায়। বাবা ইলিয়াস যা, আর কোনদিন তোর সাথে দেখা হইব না। আবার মাই মধুমতির শাখা, যেই মধুমতিতে প্রধানমন্ত্রী গোসল করছে, বঙ্গবন্ধুর বাবাও গোসল করছে, বঙ্গবন্ধুর বিবিও গোসল করছে, বঙ্গবন্ধু গোসল করছে। হে যুবক, আমিও গোসল করছি। ওই মধুমতি নদীর শাখা কুমার নদী, আমার মা এই কুমার নদী পার করার সময় খেওয়া নৌকায় উঠাই দিয়ে বলছিল, ইলিয়াস রে যাও বাবা যাও, জীবনে মাদ্রাসাটা ছাইরো না। তোমার কথা শুনে কত মা কানবো, কত বাবায় কানবো, কত যুবক কানবো। আল্লাহর কসম করে বলছি হুজুররা, আমি কোনোদিন বিশ্বাস করি নাই আমার কথা শুনে মানুষ কানবে কে। এখন যখন দেখি আমার কথা শুনে মেয়র কান্দে, চেয়ারম্যান কান্দে, মেম্বার কান্দে, আমার দাড়িবাঁকা ভাইরা কাঁদে, প্রতিদিন চিল্লায় আর কাঁদে, আলেমুল আমার কাঁদে, তখন আমি ভাবি আমার মা কি বলে গেছিল গো মা। যুবক, তোর সাথে আর জীবনে দেখা হোক বা না হোক, তুই আমার সাথে ওয়াদা দিবি জীবনে কোনোদিন মার অন্তরে কষ্ট দিবি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإنك لعلى خلق عظيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تبارك وتعالى: قل إني رسول الله، قل إني رسول الله إليكم جميعا وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিককে মাইকের আওয়াজ এমন হচ্ছে কেন ক্লিয়ার কর টন ব্যাস বাড়া মাস্টার বাড়া একসাথে সমস্ত প্রশংসার মালিককে ইকো আপ থাকবে এখানে আসার তৌফিক কে দিবেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজে শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম জোরে কইেন খান খান কোনো অসুবিধা আমি জানি আমার একদিনের ওয়াজে আপনি সুদ ফিরবে না যদি সুদের টাকা নিয়ে খাওয়া যদি বন্ধ হইতো 25 বছর ওয়াজ করি আজও বন্ধ করে একটা সুদ করে ফিরে দিতে পারলাম না হ্যাঁ এটা দামি কথা কইছেন আল্লাহ হেদায়েত দান করুক এ তো ডেলি কই তা কাম হয় না তো হবে একদিন ইনশাল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো আর পড়ার করা যাবে না দুইবার চান্স দিছি তোমারে গ্রাম সিকুন্দি যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ শৈলপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান আমার অত্যন্ত মহব্বতের মানুষ যিনি গান দেন নাই ওয়াজ দিছেন যিনি বোতল খোরগ সিস্টেম করেন নাই ওয়াজ খোরগ সিস্টেম করে দিছেন অত্যন্ত ভালো মানুষ আমার নজরে জনাব ইয়াসিন হাওলাদার আল্লাহ আমার ভাইকে কবুল করেন ওনার অনুসারে যুবকদেরকে ওইরকম ওয়াজ দিয়ে দিলের খোরাক দেওয়ার তৌফিক দান করেন আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের মা ও মাটির বন্ধু এই শরীয়তপুর 1 আসনের সম্মানিত জাতীয় সংসদ সদস্য আর মাত্র 6 দিন পরে আবার উনি এমপি হবেন কারণ এবার তোর কোনো প্রতিদ্বন্দ্বী নাই এবার তেমনি অটো পাস অতএব উনি তো এমপি হবে ইনশাল্লাহ কথা কন না কে উনি যদি মরে না যায় উনি এমপি আপনাদের অত্যন্ত মহব্বতের মানুষ জননেতা ইকবাল হোসেন অপু ভাই আল্লাহ ওনাকে কবুল করেন আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব আবুল হাশেম তফাদার অ্যাডভোকেট পারভেজুর রহমান জন জনাব কামরুজ্জামান উজ্জ্বল আকন্দ এবং আপনাদের অত্যন্ত শৈলত কণ্ঠ যিনি আমার আগে ওয়াজ করেছেন অল্প সময়ের ভিতরে কোরআন ও হাদিসের ভিত্তিতে আলোচনা করেছেন গঠনমূলক হযরত আল্লামা হযরত মাওলানা দিলওয়ার বিন দেওয়ান
আর একজন আল্লাহর বান্দা ওয়াজ করেছেন আপনাদের শোলপাড়া বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত আল্লামা হযরত মাওলানা ওমর ফারুক বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা ওমর ফারুক এবং সার্বিক তত্ত্বাবধানে আপনাদের এলাকার যুব সমাজ এবং আপনাদের সকলের প্রচেষ্টায় এত সুন্দর এই জান্নাতের বাগানের আয়োজন হয়েছে। আপনারা খুশি না বেজার? জোরে কন, আরো জোরে। এই যে দুলাভাইরা বসেন, বসেন দুলাভাই বসেন। আমি উল্টাটা কই নাই, দুলাভাই কইছি। এই যে আল্লাহর ওলিরা ওদিকে যান, কারণ স্টেজের পিছনে ডাইনে বামে ভিড় করা যাবে না। আর জাগো মাজায় সমস্যা আছে, যাদের বয়স 40-এর উপরে তারা চেয়ারে থাকবে, আর একটা লোকও চেয়ারে থাকতে পারবে না। যাদের বয়স 40-এর উপরে, মাজায় সমস্যা আছে, অসুস্থ, তারা চেয়ারে থাকবে। ভলান্টিয়ার ভাইরা যাদের বয়স 40-এর নিচে, চেয়ারটা আসতে তার পিছনের থেকে নিয়ে নেন। কি বলেন আপনারা? ঠিক আছে না? মুরব্বীরা দাঁড়াই থাকবে, মগাটা বয়ে থাকবে, হইতে পারে না। 40-এর উপর হইলে আল্লাহ তারে বসতে দাও, আর যদি এরপরে চেয়ারে বসে থাকে ওর মাজায় আজীবনের জন্য বাদ করে দাও। খুব দ্রুত সময়, 1 মিনিট, চেয়ারগুলো নিয়ে নিতে হবে। শুধু মুরব্বীরাই চেয়ারে থাকবে। আল্লাহ কবুল করেন, জোরে আমিন। আরো জোরে বড় আমিন। এবার বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়। সুদ তো খান না, এটা তো খান, এটা খান না? আস্তাগফিরুল্লাহ বলেন। আল্লাহ আমাদের এই সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন, জোরে কান আমিন। এবার বলেন তো বাজান, জান্নাতের ভিতরে কি বিড়ি আছে? মদ আছে কিন্তু বিড়ি নাই। হ্যাঁ মদ আছে, আবার আন্দাজে কও। জান্নাতে প্রথমই আল্লাহ মদ খাওয়াবে। আলহামদুলিল্লাহ বলেন। ডাইরেক্ট সূরা ওয়াকিয়ার মধ্যে আছে, প্রথম মাছের কলিজার মদ দিয়ে আপনার আল্লাহ খাবার দিবে। তারাই মদ খাইতে পারবেন যারা জীবনে মদের বোতল দেখেন নাই, খান নাই। মারহাবা বলেন, আরো জোরে কর। যারা দুধ বেচে মদ খাইছেন এরা পাবেন না, আর যারা মদ বেচে দুধ খাইছেন এরাও পাবেন না, কারণ ওটা বেচাও হারাম, খাওয়াও হারাম। কথা কর না কে? যারা দেখেনও নাই, শোনেও নাই, কেনেও নাই, খালি শুনছেন, এরাই প্রথম আমার মওলা এরকম গ্লাস ভরে ভরে আপনারে মদ খাওয়াবে। আল্লাহ বলেন, এমন মদ তোরে খাওয়াবো, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন ওয়া কাসিম মিন মাইন। এমন মদ দেব যেটা খাইয়া বউরে তুই মা কবি না। ওয়া কাসিম মিন মাইন, আল্লাহ বলেন এমন মদ খাওয়াবো তোরে যে মদ খেয়ে কবি না বউরে, যে কবি না মা ভালো আছো, মায়েরে যে কবি না ডার্লিং কেমন আছো। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছে মিয়া। এই যে আল্লাহর ওলিরা বসে পড়েন, খিচুড়ি দেরি আছে, বহেন, দাঁড়াইতে লাভ নাই তো, বইলে পাবি না লোহেন তা আউট করে দেবো আজকে। এই ভলান্টিয়ার নাই, এ বাসলং তো ওইগুলো থাকবো না, ভাগবো, সিদ্ধান্ত নিতে কন। ওই দেখো ওই যে খিচুড়ি পার্টি এখন ব্যাক করবো, ওই এমন প্যান পরে আইসে তো বইতেও পারবে না, বইলি আর বাইরে যাবো পেরাত করে। হে দুলাভাইয়ের বলা ববি না, যাবার পিছনে ব্যাক করে কেন? আল্লাহু আকবার জোরে বলেন তো, লিল্লাহি তাকবীর। হ্যাঁ আমি জানি শরীয়তপুর এমন একটা জায়গা, যেই দেশে হাজী শরীয়তুল্লাহর বাড়ি। কথা বলেন না কেন? যেই দেশের মানুষ কারো কাছে হাঁটতে শেখে নাই, যেই দেশের মানুষ বাঁশের কিল্লা উড়াই দিয়েছে বাঁশের লাঠি দিয়া, যেই দেশের মানুষ ইংলিশ বিনিয়াদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে,
যেই দেশের মানুষ জীবন দিতে পারে ইমান দিতে পারে না। কে কে রাজি আছো আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। তাকবীর যে দিছেন দাঁড়াই দেন, খাড়ান, জোরে মারেন। বারাকাল্লাহু ফি হায়াতি। হে অ্যাকশন অ্যাকশন, মুসলমানদের অ্যাকশন। এই অ্যাকশনটা যদি সারা পৃথিবীর মুসলমান এক হয়ে দিত, আজকে ইসরায়েল কুত্তা বাহিনী পায়খানা প্রস্রাব করে দিত। খালি যদি একবার সৌদি আরব এই কুত্তা বাহিনীর বিরুদ্ধে বলতো তেল দেব না, আজকে আমার ফিলিস্তিনের মায়েরা স্বামীহারা হতো না, সন্তান হারা হতো না, সন্তান বাপ মা হারা হতো না। আল্লাহ সারা পৃথিবীর মুসলমান এক করে দাও। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সারা পৃথিবীর মুসলমানের অন্তরে এই আওয়াজটা ঢুকায় দাও। তাহলে এবার বলেন, যতদিন বাঁচবো ইমান নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো কোরআনকে ভালোবেসে বাঁচবো, যতদিন বাঁচবো বিশ্বনবীকে ভালোবেসে বাঁচবো। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই কথা বলবে ওর জায়গায় চাপা মারি দিয়ে মেরে ফেলবো। রাজি আছো না নাই? আর একবার দেখায় দাও কাকে রাজি আছো। আল্লাহ কবুল করেন, জোরে আমিন। ওই ছেলেটা জানি কই মুহিব খানের পিএস কো, তুই পিছনে গে চা দে বেটা। আপনার এলাকার এই ছেলেটা অনেক বড় বড় আলেমের সাথে সম্পর্ক, আপনারা হয়তো আর চিনেন না। গোড়ার ডিম চিনেন, কই চিনেন? চিনলে আমার বাড়ির মুরগির ডাইলে সমান হয়নি। আল্লাহ, আলেম ওলামার সাথে অনেক ভালো সম্পর্ক, ভাই মুহিব খানের সাথে অনেক ভালো সম্পর্ক। তো ওর বাড়ি যে এলাকা আমি জানতাম না, এটা যে সিকুন্দি না মোটা দিয়ে এটি তো জানি না, শুনলাম সিকুন্দি বলে। চিনি চিনি সারা লাগবো। আল্লাহ, তাকানে দিকে মাইকের আওয়াজ ক্লিয়ার কর, সব সুন্দর হয়েছে। মাইকে মনে হয়েছে কেন ইয়াসিন ভাই? মাইক ওই যে ওই সেদিন আসছিলাম, ওই মাইকটা ভালো ছিল। ওই কয়েকদিন আগে ওয়াজ করে গেলাম, ওটা খুব সুন্দর ছিল। শুধু একসাথে বলতে হবে, এই আওয়াজ দেবে রে, টন ব্যাস বাড়াতো, এই মাস্টার বাড়াতো দেই। একসাথে বলেন তো। আলোচনা যত সময় আল্লাহ মাকি দিয়ে করাবেন, আপনি থাকবেন না ভাগবেন? একসাথে কন, সবাই থাকবেন? সবাই থাকবেন? পরীক্ষা করে দেখব, সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি দেখি নাই, আমি সব বুঝেছিলাম, আমি জানি একটা কিছু হইব। আর আমরা গোপালগঞ্জের মানুষ তো একটু উল্টাপাল্টাই বেশি করি। আমার শাশুড়ি শেখ হাসিনা এত ভালো কাম করে, তারপরে কয় গোলাপি, কপালি, গোপালি, কত কিছু কয় আমাগো। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই বেচারি পদ্মা সেতুটা করলো এত সুন্দর করে, এত দ্রুত কাম করে দিল, হেরবারও নাম নাই। কথা কন না কে? উড়াল সেতু করলো বেচারি, যেটা এই ছোট্ট দেশে করার কথা না, নাম নাই। শুধু একটা কথা বলবো, কার কাছে নাম হোক বা না হোক, মাওলার কাছে থাকলে হইব। ইনশাল্লাহ বলেন। তাহলে হাত তুলছেন, তালে পরে তুলছেন, থাকবেন তো সবাই? মারহাবা। এবার আমি আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করব।
কোরআন তেলাওয়াত করার সময় আপনি কোরআন তেলাওয়াত জন্য আমি শেষ করে দেব, আপনি আল্লাহু আকবার দিয়ে আমার মওলারে খুশি করবেন, কেমন? আর যদি পারেন আমার সাথে তেলাওয়াত করবেন, আর না পারলে সমস্যা নাই, আপনি শুধু কান লাগায় শুনবেন। কারণ কোরআনে আসছে ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দা যখন তোমার সামনে কোরআন তেলাওয়াত করবে তখন কান লাগায় শুনবা, চুপ থাকবা, কোনো আওয়াজ করবা না। কে বলেছেন? আল্লাহ যদি চুপ থাকতে বলে আর কান লাগায় শুনতে বলে তাহলে আপনিও চুপ থাকবেন ইনশাআল্লাহ। তাকানের দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন عظيم وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্র দিয়ে একজন ম্যান আল্লাহ বানিয়েছেন, সে হলো আমার কলিজার নবী, জানের নবী, যার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগতো না। যেই নবীর একবার ইমানের হালাতে দেখলে চোখ যদি নষ্ট থাকতো চোখটা ভালো হয়ে যেত। যেই নবী দুনিয়া আসার হাজার হাজার বছর আগে আল্লাহ ইত্তেলা দিয়েছেন, একজন মুয়াজ্জিনের দ্বারা শুভ সংবাদ দিয়েছে, পৃথিবীর অন্ধকারকে দূর করার জন্য একজন আলোর দিশারি, আলোর প্রদীপ নিয়ে পৃথিবীতে আবির্ভূত হচ্ছেন। যে দুনিয়ায় আসার আগেই তার নামটা আমি উল্লেখ করে দিলাম কোরআনে, মা কানা মুহাম্মদ, মারহাবা বলেন, ওমা মুহাম্মাদুন। এখানেই শেষ না, আমি আল্লাহর নাম ৯৯টা, আমার প্রিয় হাবিবের নামও ৯৯টা। হ্যাঁ, সুবহানাল্লাহ আস্তে কইলে বাতের রোগে ধরবে। বাজানরে, যেই মানুষটা আসার হাজার হাজার বছর আগে আমার মালিক প্রত্যেকটা নবীর কাছে শুভ সংবাদ দিচ্ছে, হে আদম, আমি তোর তওবা কবুল করলাম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হে আদম, তোর তওবা আমি কবুল করলাম একমাত্র আমার নবীর পরে কালিমা পড়ার কারণে। এখানেই শেষ না, আসেন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে বসে আছে। জিবরাইল ডান পাশে দাঁড়ায় বলে, আপনার একটা চেয়ার দিছি, জানেন এই চেয়ারটার দাম কত? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার চাইতে বেশি না। সুবহানাল্লাহ বললেন না? তুমি যে চেয়ার দিয়েছো এটা আমার চাইতে দাম বেশি না। আপনি এটা বুঝলেন কেমনে? কেন? লাকাদ কাররামনা বনি আদম, পৃথিবীতে সবচেয়ে দামি আর সবচেয়ে দামি করে বানাইছে আল্লাহ আদম সন্তান রে।
আমি তো দামি, আমার চেয়ার আবার দামি হয় কেমনে? জিবরাইল কয় ভেরি ভেরি গুড। সঙ্গে সঙ্গে বলতেছে তুমি আমারে ভেরি ভেরি গুড দেওয়ার ভেরি ভেরি যাই কও, আমি তোমাতে খুশি না, আমার মওলায় কি কইছে তাই কও। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কয় বাড়ি ঘর তুমি চিনো, যাওয়ার আগে লুলা বানে হেলাবা। আমি শেখ হাসিনা খালেদা জিয়ার প্রশংসা করতে কই নেই, আমি আবার বলতেছি আমার চেয়ার দিছো, খাওয়ান দিছো, আমার কোনো অসুবিধা নাই, আগে কও আমার মওলা আমার পরে খুশি না বেজার। তখন ইব্রাহিমের বয়স মাত্র 22 বছর। কত? জোরে কন, আরো জোরে। নমরুদ তার একটা অফার দিছিল, ইব্রাহিম তুই যদি তোর বাবার মতো আমার কথা মাইনে নেস, তোর বাবা আমার প্রথম সেজদা দেয় প্রতিদিন সকালবেলা, তোর বাপের মূর্তিটা আমার সামনে না দিলে আমি মূর্তির সামনে মাথা নত করি না, আমি ভগবানের সেজদা দেই না, আর তুই তার পেটে জন্ম নিয়ে তুই আমার লাগে আকাম করস। এর লেগে তো চেয়ার রাখতে ঠিক না। আমি এই জন্য দেখবেন চেয়ার কিন্তু আগে সরাই, মাহফিলের আশেপাশে চেয়ার দিলে সরাই, কারণ মাটি হলো খাঁটি, নিচে বলে আপনি মজা পাবেন। তাহলে যে একটু পরে এখন কইতেছেন হুজুর আপনার মাথাটা সরান, আর একজনকে হুজুর আপনার পিঠটা একটু সরান তো দেখি, ডিস্টার্ব হইবে। এই যে আর একজনকে ছোট ভাই উঠাব, আলহামদুলিল্লাহ বলেন, কথা বলেন না, কথা বলতে কিন্তু কষ্ট হয়। আমাদের প্রতিদিন কিন্তু ওয়াজ করতে হয় বাবা, কথা কাছাইয়া বলতে অনেক কষ্ট। সামনে বইয়া ছবি একবারই তুলবেন আর বারবার আইবেন না। এবার আমার সাথে বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো মুজাহিদ পৃথিবীতে একজন আল্লাহ করে বানাইছে? কথা বলেন না কেন? এ যে সারা পৃথিবীর খোদা, সারা পৃথিবীতে আল্লাহ দাবি করছে, একটা ডিক্টেটর, সেটার নাম হলো ফেরাউন, নমরুদ্দা। এই নমরুদ্দা যখন কয় ইব্রাহিম তোর একটা অফার দেই, গুড অফার, কি? তোরে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিব, আমি মরে যাওয়ার পরে আল্লাহর দায়িত্বটা তোরে দিয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালামকে আর কি দিবা? কয় আমার মেয়েটা তোর লগে বিয়ে দিব। আর কি দিবা? এই বাচ্চাগুলো স্টেজের ওই পারের পিছনে কথা কয়, ওদের কথা বন্ধ করে দাও। এরপরে বলতেছে আর কি দিবা? কয় হন একটা কথা কই, কি? তুই যা চাবি তাই দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যদি যা চাই তাই দেব? কয় হ্যাঁ, আমি চাই তুমি আমার মওলার কালেমাটা পড়ো। নমরুদের চুলা ছিল অনেক বড় বড়, একটা ঝাড়ে দিয়ে কয় তুই কি আমার দুর্বল ভাবছস? তোর খোদারে আর তোর একসাথে মার্ডার করবো আমি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে ডাইরেক্ট সূরা আম্বিয়ার মধ্যে আসছে, ডাইরেক্ট কোরআনের আয়াত, আমার আল্লাহর এত প্রশ্নই ওঠে না, পারলে তুই আমারে মারতো। তুই না কস ইউহয়ি ওয়া ইউমীত, আমি মারি আমি জীবন দিই, পারলে আমারে মারতো। হু আলা কুল্লি শাইইন কাদির, আমি জানি আমার মালিক সর্বময় ক্ষমতার মালিক, তুই পারলে আমার মারতো। হেই হামান, কামানান। হামান কয় পাড়ার মতো চিল্লাইয়েন না। পাড়ার মতো চিল্লাই দিয়েছেন কে? ও কি কইছে শুনছেন? পারলে আমারে মারতো, যদি মারতে না পারেন জনগণ আপনার গার ভেঙে দিব। কামান দেন আর যাই দেন, ও যে কইছে পারলে আমারে মার, পারবেন না। কয় কে পারবো না? কে কয় আপনার মরণও যার হাতে, আমারটাও কিন্তু তার হাতে। বাট পারি দুজন করতেছি রে, ভালো যে কয়দিন পারেন এমনি করেন, চ্যালেঞ্জে যাইেন না। এ নেতানিয়াহু, বনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের কাট্টা শয়তান, তুই মনে মনে ভাবতেছস মুসলমানের রক্ত দিয়ে গোসল করবি, মুসলমান মরবে, মরলে মোর শহীদ, বাঁচলে গাজী,
মুসলমান কারো সামনে মাথা নত করে না। তুই যেটা ভাবতেছস বাইতুল মুকাদ্দাস দখল করবি, তুই কেন তোর বাপ পর্যন্ত পারবে না। অপেক্ষা কর, টুডু টুমোরো তোর বিচার এই জমিনে হয়ে যাবে। ধন্যবাদ জানাই আমার মাননীয় প্রধানমন্ত্রীকে, বঙ্গবন্ধু কন্যাকে। এই জন্য আপনি ভাইবেন না আমি আমুলি হয়ে গেছি। এই জন্য ধন্যবাদ জানাই যিনি ইসরায়েলের পক্ষ নেন নাই, উনি পক্ষ নিয়েছেন আমার মুসলমানের পক্ষ। যেদিনকে সকালবেলা চাচা আকাড়া মুদি বলল আমি ইসরায়েলের পক্ষে, বিকালবেলা আসরে পরে মানে প্রধানমন্ত্রী বললেন পলিটিক্যাল হিসাবে আমি আপনার সাথে থাকতে পারি, কিন্তু ইসলাম হিসাবে আমি ফিলিস্তিনের পক্ষে। এবং আমাদের পাসপোর্টের লেখা আছে সারা পৃথিবীর ভিসা আপনাকে দেবে বাংলাদেশ থেকে, কিন্তু ইসরায়েলের ভিসা নট অ্যালাউ, আপনার পাসপোর্টে লেখা আছে নো অ্যান্টি ইসরায়েল। এটা আমার জন্য অনেক কিছু, আমার বাংলাদেশের জন্য অনেক কিছু। আপনি ভাইবেন না ইসরায়েল আপনার বাংলাদেশ ধরবে না। এতগুলা দেশকে টেক্কা মাইরা আপনাকে প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে। আরে ভাই, আমার জাতির পিতা ইব্রাহিম যদি সারা দুনিয়ার বাদশার সামনে বলতে পারলে তুই আমার মাইরা দেখতে পারোস কিনা, আমরাও চ্যালেঞ্জ করলাম আমার বাংলাদেশকে ধরতে পারবি, মালিক যদি বাঁচায় পৃথিবীর কেউ মারতে পারবে না। কারণ এটা তো আমার আব্বা শিখাই দিয়ে গেছে, আমার বাবা ইব্রাহিম শিখাই দিয়ে গেছে। এটা কারো পৈতৃক সম্পত্তি হিসাবে পাই নাই। আমার বাবা ইব্রাহিম বলেছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি সমগ্র মুসলমানের মিল্লাতের বাবা। আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ বলেন। তো ইউসুফ আলাইহিস সালাম তার বাবারে নিয়ে মিশর ঘুরতাছে, তাকায় এদিকে, কোরআন শরীফের কথা। ইউসুফ আলাইহিস সালাম বলে আব্বা শহরটা কেমন সাজাইছে, আব্বা দেখেন কি সুন্দর পরিষ্কার করেছে। আগে যে আজিজে মেসের আগের মেয়র, আগের প্রেসিডেন্ট যে ছিল, ওনার চাইতে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুন্দর করছি আব্বা। ইয়াকুব আলাইহিস সালাম বলে বাবা সবই তো দেখলাম, আমি একটা মেয়েরে খুঁজতাছি। কারে আব্বা? তোমার যে 13 বছর জেল খাটাইছে ওই মেয়েটা কই? আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ এগো ওজন নাই, আমার ওজন নাই, ওরা খেসুরির লেগে বয়ে রয়েছে, আমি কি খেসুরি খাওয়ার সিস্টেম করে দিলাম। আল্লাহ এগো দেই হো, এরা যেন বাড়িতে ঠিক মতো যাইতে না পারে। আল্লাহ না, এই আওয়াজ হইব না। রাহেন এবার লাস্ট চান্স। সত্যিকারে কি কোরআনের কথা শুনতে আইসেন কি আসেন? এবার লাস্ট চান্স। এই ফেসবুক শরীফের পার্টি রেডি? 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 হ্যাঁ বাবা, সব সুন্দর হয়েছে। আমি একটা জিনিস খুঁজতাছি, কি যে মেয়েটা তোমার জেল খাটাইছে ওই মেয়েটা কোথায়? পাও দোষী ওই বদমাইশের কথা একবার উল্লেখ করবেন না। ও মানে বিনা অপরাধে 13 বছর জেল খাটাইছে। তাই নাকি? আব্বা আপনি তো ছিলেন না, আপনার পোলার আমারে বেঁচে লাইছে। এই আজিজে মিসরের বউ আমারে কিনে আনছে ওর স্বার্থের লাগে। কিনে আই না, আমার বয়স যখন 22 বছর, আমার পিছনে লাগছে খারাপ কাম করব। খারাপ কাম করতে পারে নাই বেদে আমার জেলখানায় ঢুকাইছে সম্মান বাঁচানোর লাগা। তাই নাকি? কয় হ্যাঁ। কিন্তু তারপর ওরে আমার দেখতে একটু মন চায়। আমার ছেলেটারে 13 বছর জেল খাটাইলে দেখি না। আল্লাহ কয় নবীর যখন মন চায় আমার আল্লাহরও মন চায়। এইবার জোরে আওয়াজ দিয়েন কেমন? কেবল বাপ বেটা ঘুরতাছে সিটি দিয়া, ধরেন শরীয়তপুরে সিটি দিয়া। ইন দি মিন টাইমে দেখে 2 পাহাড়ের মাঝখান থেকে একটা মহিলা দৌড়ে এসে কয় দাঁড়াও। ইউসুফ আলাইহিস সালামের খাদেম যে বলতেছে, পিএস যে বলতেছে তুই কে? লেশ মাফি মাফি মুশকিল, লেশ লেশ মাফি, তুই কে? কি সমস্যা? তোর কাছে কমু না, তোর বাচ্চার কাছে কমু। স্যার আপনার কাছে কি জানি কইবে। আর এখনকার মেয়র তো না, আর এখনকার মন্ত্রী এমপি না,
এইভাবে যদি আমাগো প্রধানমন্ত্রীর সামনে একটা কুত্তাও রাস্তায় দাঁড়ায়, পুলিশটা তোর জায়গায় ক্রস ফায়ার দিব। কথা কন না কেন? মানুষ তো দূরে কথা, কুত্তাও রোডে থাকবো না। প্রধানমন্ত্রীর 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব ইউসুফ আলাইহিস সালামের হাতে। সারা পৃথিবীতে 1 নাম্বার হিরো প্রেসিডেন্ট ইউসুফ নবী। তো যখন কইছে ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু ঘোড়ার গাড়ির পিছনে বসা, তখন তোর পাজারও গাড়ি ছিল না ভাই, ঘোড়ার গাড়ি ছিল। তো জিজ্ঞেস করে, ইউসুফ তুমি যাও। আব্বা আমি যামু। যাও। তুমি কি ওই পাগলির ভোটে মন্ত্রী হও নাই? জি আব্বা। তুমি খালি কি ভালো মানুষের ভোটে হইছো? না আব্বা। যাও। এই আপনার কি সমস্যা? কোনো সমস্যা নেই। ওলামা একরাম, এটা আমার বাপের বানানোর কথা, আমার গোপালগঞ্জের কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। তোমার কি সমস্যা? আমার সমস্যা আপনি শুনবেন, সময় আছে। আমার আব্বা পিছনে বেশি সময় লস করা যাবে না। বলো, তাড়াতাড়ি বলো, কি বলতে হবে, জলদি বলো, জলদি বলো। আমার আব্বাকে আমি ইতমিনানের সাথে ঘুরাইতেছি, আমার জান্নাত আমার সাথে। তুমি চিনো আমার বাবাকে? আমার বাবার বাবা ইয়াকুব সেও নবী, আমার বাবার বাবা ইসহাক সেও নবী, আমার বাবা ইয়াকুব সেও নবী, আমার বাবার দাদা অর্থাৎ ইব্রাহিম নবী সেও নবী, আমার বাবার চাচা সে ইসমাইল নবী, আমিও নবী। সময় নাই, তাহলে তার কি বলবো? আপনি যান। ইউসুফ, আমি কিন্তু সব অনুধাবন করতে পারতেছি, ওই মহিলার সমস্ত কথা না শুনে তুমি গাড়িতে উঠবে না। তুমি কিন্তু প্রেসিডেন্ট না, তুমি কিন্তু সমস্ত মিশর মানুষের, আজারবাইজান, ইথিওপিয়া, যুগোস্লাভিয়া, ইরাক, ইরান, তেহরান, তখন একটাই নাম ছিল, নাম এই যে ফিলিস্তিন, তখন ওই ফিলিস্তিনের নাম ছিল দামেস্ক, ফিলিস্তিনের নাম ছিল দামেস্ক, শাম। এই পুরা রাজ্যের রাজা হলেন ইউসুফ। তুমি 8টা দেশের সম্রাট। তুমি কি ভাবতেছো ওই মহিলার কথা শুনবা তারপরে গাড়িতে উঠবা? আর আমাদের দেশের মেয়র সাহেব যদি কেউ একজন চাচা বাতে ঢুকে কাছে, মেয়র সাহেব আমার 2টা কথা শুনবেন, আমার পোলাফান বাদ দেন, আমার একটা ডাক্তার এটা হাত দিয়ে দেন। চাচা সরদি, আমি যাইতেছি অপু সাহেবের ক্যানভাসারে এনে 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 খারাইছে বেটা, সময় আর পায় না, আর ধাক্কা দেখা দা কথা কর না কে। আরে আমারও যদি কয় আমি ইলিয়াস রহমান জিহাদি ওয়াজের জামু, কোন চাচা যদি হুজুর একটু মোসাফা করে, আমি সরদি, ঠিক না? ঠিক। খালি আমাকে 2জনের কথা কইলেন, হাসতেছে না, ঠিক ঠিক কইতেছেন আপনি চান্দু বাবা, চিনি আমরা। টাকা নাই দিকে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব বলে, প্রত্যেকটা কথা শুনবা, গাড়িতে উঠবা। বলো কি বলবো বলো। আমি আপনার কাছে একটা জিনিস চাহিব, দিবেন? আপনার অর্থের মধ্যে টাকার ভিতরে লেখা আছে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে, লেখা আছে না? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আছে না নাই? এই কথাটা ডাইরেক্ট কোরআনের কথা। নবীর জামানায় টাকার ভিতরে এই শব্দটা লেখা ছিল, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। এই জন্য কোনোদিন যদি কেউ টাকা জাল করে, তার ডাইরেক্ট ফাঁসি দেওয়ার হুকুম আছে। এই যে প্রশাসনের বাইরা জাল টাকা যারা বানায়, ধরে নিয়ে দুলাভাইকে আবার 2 দিন পর ছেড়ে দেয়। ডাইরেক্ট কোরআনের হুকুম, যারা জাল টাকা বানাবে, দেশের মুদ্রা, সারা দেশের সাথে গাদ্দারি করলো সে। কোরআনের আইন তো 1 নাম্বার আইন, কোরআনের রাজনীতি 1 নাম্বার রাজনীতি। এই জন্যই তো আমাকে হুজুরগো সারা জীবন আপনারা লুলা বানাই রাখলেন, সতীনের পোলাগো মতো, জীবনও সংসাদে নিলেন না। জানেন এরা মিলাদ পরে খাইবো আর আজান দিয়ে খাইবো। না, ওই আমি করি না। বিয়ে করছি শেখ পরিবারে, বিয়ে করছি টুঙ্গি বাড়ায় মেয়া। মনে রাখো একটা কথা, জীবনে রাজনীতির লোভ ভিতরে ঢোকে নাই। মেম্বারে চেয়ারম্যানে জীবনে করবো না, ওই চিন্তা নাই। মেয়র আমারে ভালোবাসে, মেম্বার আমারে ভালোবাসে, চেয়ারম্যান আমারে ভালোবাসে, এমপি আমারে ভালোবাসে, মন্ত্রী আমারে ভালোবাসে, প্রধানমন্ত্রী আমারে ভালোবাসে। যেদিন আমি মেম্বারি মার্কা নিয়ে ডাব মার্কা নিয়ে খারামু, ডাব আমার মার্কা কি ডাব, আমার পোলায় কয় গাপ, ডাব কইতে কইতে কয়ে লাইছে গাপ গাপ। ওই 7 ইলেকশন আমি করি না, কথা বলেন না কেন?
শুধু আমার দিকে তাকা নাই, জমিনের মালিককে ওই আল্লাহ এখন আছে না? পুরা কথা শুনবা, তারপরে গাড়ি তুলবা, কইতেছে কে? এক নবী আর এক নবী রে। এই বলো বলো, যা চাবো তাই পাবো, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিব, লেখা আছে আপনার টাকায়? কয় হ্যাঁ। আমি আপনার জনগণ, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবেন তো? হ্যাঁ বলো। আমার আব্বা কইছে বলো, দিবেন তো? হ্যাঁ। দিবেন তো? হ্যাঁ। আমি আপনারে চাই। আমারে চাও মানে আমি আপনার বিয়ে করবো। তুমি কে? আনা জুলাইখা। আমার দিকে তাকাবেন আর এখন কানবেন। তখন জুলাইখার বয়স 82 বছর, ইউসুফ আলাইহিস সালামের বয়স 48 বছর, ডাবল বয়স। কথা বলেন না কেন? জুলাইখার এই চামড়াগুলা এরকম ঝুলে গেছে, এই চেহারার মধ্যে মাইস্তে পইরা একবারে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। এই চেহারাটা ঝুলে পড়ছে, গলার চামড়াগুলো ঝুলে গেছে। না খাইয়া খয়রাত করে খাইতে খাইতে খাইতে, না খাইয়া থাকতে থাকতে রোগে শোগে সব শেষ হয়ে গেছে। বাজান এবার আমার দিকে তাকান। তাফসিরে মারুফুল কোরআনের মধ্যে আসছে, যখনই বলছে আমি আপনাকে বিবাহ করব, ইউসুফ আলাইহিস সালাম লাফ দিয়ে বলে আব্বা তুমি না দুষ্টি, আপনি যেই চরিত্রহীনা মহিলারে দেখতে চাইছিলেন, যার জন্য আমি বিনা অপরাধে 13 বছর জেল খাটছি আব্বা, আব্বা সেই চরিত্রহীনা মেয়ে জুলাইখা। আল্লাহর পয়গম্বর ইয়াকুব বলে মেয়েটার একটু ডাক দাও না। ইউসুফ বলে আব্বা আপনার পাও ধরছি, এটারে দেখেন না, আপনার পোলারে জেল খাটাইছে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব বলে ইউসুফ রে, এখন নবী হইছো, ভিতরে কেমন জানি একটু গরম গরম ভাব হইছে, প্রেসিডেন্ট হইছো, গরম গরম ভাব হইছে। এই মহিলা তোমারে শুধু জেলই খাটাইলো, এই মহিলার অবদান কি তোমার পরে নাই? আব্বা আপনি কি কইতেছেন? আমি শুনছি এখানে আসার পরে এই মহিলা তোমারে যখন কিনে নিয়ে আসে, তোমার ওজনে স্বর্ণ দিয়া কিনে নিয়ে আসছিল। তুমি 13 বছর বয়সে ওজন ছিল 2.5 মণ। 2.5 মণ স্বর্ণ দিয়াই জুলাইখা তোমার কিনে আনছে, তোমার স্বর্ণের খাটে শোয়াইছে। তোমারে নাস্তা না করে কোনোদিনই জুলাইখা নাস্তা করে নাই। খালি তার বদনামটাই বললা, তার সুনাম বলবা না? খালি মানে প্রধানমন্ত্রী বদনামি কইবা, বিডিতে পদ্মা সেতু করলো, বঙ্গবন্ধু ট্যানেল করলো, কর্ণফুলী নদীর তল দিয়া রাস্তাঘাট করলো। মেয়ে আগে 11 ঘন্টা লাগতো, 8 ঘন্টা লাগতো পদ্মা পার হইতে, এখন লাগে মাত্র 6 মিনিট। এটা আমি এখন আওয়ামী লীগের দালাল হয়ে যাব। হ্যাঁ, যে ব্যক্তি মানুষের শুকর আদায় করতে পারে না, মেয়র সাহেব আইসে রাস্তাঘাট করছে, তার প্রশংসা করার দরকার আছে না? না, মেয়র কিছুই করে না, আমার আগের ড্রাইভার ছিল, এটা তো না শুক্রিয়া। কথা বলেন না কেন? মেয়র সাহেব যা খুশি হইবে হুজুর, কোন আমার দেশের মানুষ এমনই করে। খালি আপনার দেশেরটা না, আমার গোপালগঞ্জটা ওই এই করে। বান্দার মধ্যে কোনো শুকুন নাই। কথা বলে না কেন? আর আমি কই নাই, ডাইরেক্ট কোরআনে আমার মালিক কইছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। পৃথিবীতে যত মাখলুক আমি বানাইছি, ইন্নাল ইনসান সবচেয়ে মানুষ হলো নেমো খারাপ। কে কইছে? এটা কইছে কে? না আমি কইছি? শেখ হাসিনা কইছে? মন্ত্রী কইছে? মেয়র কইছে? কে কইছে? মানুষ হলো সবচেয়ে বড় নেমো খারাপ। এই বেটার নোট খাইয়া ওই বেটারে ভোট দেয়। খালি বঙ্গবন্ধুর ছবি এলাম লুট পাইলি হইছে। আল্লাহ আমাদের হেফাজত করে, আমিন। আর মাত্র 2টা মিনিট আমার দিক চাইয়ে থাকেন। ইউসুফ আলাইহিস সালাম কয় আব্বা এই মহিলার প্রেমে পড়েন না, ওর কথা কিন্তু খুব সিরিয়াস। সাথে সাথে বলে ইউসুফ রে, এই মহিলার অবদানের কথা একটু চিন্তা কর, আল্লাহ তোরে অনেক কিছু দিব। আব্বা আপনি কি কইতে চান? আমি কইতে চাই মহিলার একটু ডাক দে, আমি 2টা কথা কই। মা তোমার মনে কি আছে একটু বলো তো। ডাইরেক্ট কোরআন শরীফ। আপনি যদি ইউসুফ আলাইহিস সালামের বাবা হন, আমার একটা কথার উত্তর দিবেন, আমি এই 45টা থেকে 48 বছর পর্যন্ত আপনার এই ছেলের জন্য প্রেমে পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরি,
বাবার রাজত্ব হারাইছি, স্বামীর রাজত্ব হারাইছি, ভিক্ষা করছি, মানুষের বাসায় কাম করছি, এতটা বছর পর্যন্ত যার জন্য ঘুরতাছি, শুধু আপনি একটা কথা কন, আমি শুধু তারই চাই, আমি আর কিচ্ছু চাই না। ইয়াকুব আলাইহিস সালাম কয়, তুমি যদি এতটুকু পাগল না হয়ে মওলার পাগল হইতা, তুমি সব পাইতা। এখন জুলাইখা বলে, আব্বা হুজুর, আগে আমি জুলাইখা ছিলাম আবেগে, এখন আমি আবেগে না, আমি বিবেগে। আমি এখন ইসুবের পাগল না, আমি আমার মওলার পাগল। এখন কামবা বহুত আসছো। ইসুফ আলাইহিস সালাম সামনে দাঁড়ায় বলে, আমি কেন তারপরও তার বিয়ে করতে চাই, আমি দেখি আমার মওলা আমার মনের আশা পুরা করেনি। যাও, তোমার মনের আশা পুরো হবে। এসব আমি তোমাকে বিবাহ দিয়ে থুইয়া তারপর আমি কেনানে চলে যাব, কারণ উনিও তো বাদশা। মারহাবা বললেন না? উনিও তো কেনানের বাদশা, উনিও রাজা। আমি চলে যাব কেনানে, কিন্তু তোমার বিয়ে দেব। আব্বা কার সাথে? ওই বুড়ির সাথে। আব্বা আপনি বুঝতেছেন, ও আমার মার বয়সী। মার বয়সী মেয়ের সাথে বিয়ে হয় না? প্রিন্স মামুন করে নাই? আর পোলার বয়সী প্রিন্স মামুনের বয়স। আমি প্রশাসনের ভাইদেরকে বলবো, যুব সমাজ নষ্ট হয়ে যাইতেছে, তাড়াতাড়ি ধৈর্য ওরে গরম ডিম দেন। কথা কন না কেন? তাকানে দিকে, হে এসব এটা কথা কই বাবা, যদি বিয়ে জীবনে করতে হয় মহিলারই করতে হইব। আব্বা আপনার ছেলের ব্যথাটা বুঝলেন না, আমি কোনো ব্যথা বুঝতে চাই না, ও কি তোর বিয়ে করতে হইব? আব্বা আপনি বুঝতেছেন না, আমি বুঝি না মানে আমি নবী, আমার দাদা নবী, আমার বাবা নবী, আমার চাচা নবী। আমি, তুই নবী হইতে পারোস, আমি কিন্তু তোর বাপ। মেয়র সাহেব সে যত বড় মেয়র হোক, তার বাবার কাছে সে কিচ্ছু না। ওসি সাহেব তার বাবার কাছে কিছু না। কথা বলেন না কেন? ইন দি মিন টাইমে ইসুফ আলাইহিস সালাম বলে, আব্বা ঠিক আছে আপনি কইলে আমি মাইনে নেব, কিন্তু শর্ত একটা আব্বা, আমি বিয়ে করবো আর নিয়ে বাসর করবো না। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, জোর করে অসম্মান ঠিক না। যখন বলছে বাসর করবি না, কয় ঠিক আছে আগে বিবাহটা করায় দেই। এই বাজান সূরা ইউসুফের মধ্যে দেখবেন, যখন ইউসুফ আর জুলাইখার বিয়ে হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, তুমি এখানে বসো। আর জুলাইখারে বলল, মা তুমি এই রুমে বসো, আমি তোমাদের বাসর ঘরটা সাজায় দে। জোরে 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 জোরে। সন্তানের বাসর বাবা সাজাই দেয়, এটা সুন্নাত। কারণ কি জানেন? ইউসুফের মা নাই, আমার নবীও জীবনে একটা বাসর সাজায় দিয়েছে। এখন কানবেন, মা ফাতেমার বাসর আমার নবী নিজে সাজায় দিয়েছে। কারণ ফাতেমার মা নাই গো। আর বাসর ঘরে শয়তানে বেশি ধোকা দেয় গো ভাই। যখন আমার নবী বলে, আলী রে আমি তোর কাছে গরিবের কাছে বিবাহ দিছি, এই জন্য গরিবের সাথে আমার আল্লাহ আছে, আমার আল্লাহর রহমত আছে, ধনীর সাথেও আছে। কিন্তু গরিবকে আল্লাহ এত ভালোবাসে, ধনীর 500 বছর আগে গরিব জান্নাতে যাবে। এ আলী বাসর ঘরে শয়তানে ধোঁকা দেয়, এই জন্য আমি আর নবী নিজেই বাসরটা সাজায় দিব। আলীরে ডাক দিয়ে বলে, আলী বাসর সাজানো হয়ে গেছে। বাসর ঘরে যাইবার আগে ছিলাম আমি চাচতো ভাই, এখন তোর বাবা। আমি নবী তোরে বাসরে ঢুকাইবার আগে একটা কথা বলছি রে আলী, আমার ফাতেমা কিন্তু মাত্র 13 বছর বয়স। আমার ফাতেমা কোনো কাম কাজ জানে না। আমার ফাতেমা তো বোঝা তুমি, আমার ফাতেমা আমার গায়ের একটা শরীরের টুকরা। আলী রে কোনোদিন আমার ফাতেমারে কষ্ট দিস না। ও বাজান, এই যে দেখবেন কত মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর মেয়ে বিবাহ দেয়, জামাইয়ের হাতে তুইলা দিয়ে একটা কথা বলে, বাবা রে আমি তোমারে আমার মেয়েটা হাতে তুলিয়া দিলাম, তুমি আমার মেয়েটারে দেখে রাখো, আমার মেয়েটা কোনো কাজকর্ম পারে না। বাজান এই কথাটা বলিয়া দেয়, এই জন্য বলে দেয় আমার নবীর এটা সুন্নাত। আমার নবী
আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, ফাতেমা কিন্তু আমার মেয়ের কলিজার টুকরা, কোনোদিন আমার ফাতেমারে কষ্ট দিবি না। 2 নম্বরে বাজান আলীরে পাশের রুমে বসাইয়া ফাতেমার আর এক রুমের মধ্যে নিয়ে চলে যাবেন। আর 2 মিনিট কথা কইতাম। আচ্ছা ঠিক আছে, আমরা চলে গেলাম, আমার ভাল লাগবো না, আপনার ভাল লাগছে আমার। এই লোকটা বইছে, এই বেলটা আবার ভোট দিবেন না? আমি বর্ষা হয়ে গেলাম ইনশাল্লাহ, বলেন। যার দেখতে সুন্দর তার কামও সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আলেমের কথা রাখছে, তুমি তার কথা রাখো, আল্লাহ তারে মাফ করে দিও। বাবা মা আছে ভাই? আরে আল্লাহ, সে যে বয়ে বয়ে কানছে এমন এমন আমি বুঝছি। যদি তার মা আজকে বাইচা থাকতো, বাবা বাইচা থাকতো, পৃথিবীতে আমি আর শুনতে চাই না তার বাবার কি করা হয়েছে। তবে আমার বিশ্বাস বাবার পিতৃহত্যার প্রতিশোধ সে নিতে পারবে কিনা, পারবার দরকারও আছে কিনা জানি না, তবে আল্লাহর কাছে বিচার হবে। কথা বলেন না কেন? কোরআনের হুকুম আল কাত্তু বিল কতল, কতলের পরিবর্তে কতল হতে হবে, তা না হলে কোনোদিন তুমি জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। তাকান এদিকে। আলী আমার মেয়েটা কিন্তু অনেক আদরের। হেই ফাতেমা, আলীও কিন্তু আমার অনেক আদরের, তুই কোনোদিন স্বামীরে কষ্ট দিবি না। 2 জনকে 2 ভাবে বুঝাই দিছে, মৃত্যুর আগ পর্যন্ত তাদের ঘর কোনোদিন একটা নগের টোকাও হয় নাই। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? এই যুবক তোর পাও ধরে ধরছি রে ভাই, কেন এই কথাগুলো বলতেছে? একমাত্র মায়ের জন্য বলছি, আর আল্লাহর কাছে চাওয়ার মতো চাবি, এই জন্য বলছি। জোলাইখা যখন বলতেছে এই রুমে তুই বহ, ইসুবরে বলে এই রুমে বহ, আমি বাসর সাজাই দেই। জোলাইখার কানে কানে কয়, মা তোর যৌবন কে কাইরা নিছে? কয় আল্লাহ বয়স হলে নিয়ে নেয়। জোলাইখা, তুই বাসর ঘরের মধ্যে সুন্নাত হলো 2 জনে ফুর্তিতে কাটাতো না, 2 জনে কান্দা। তুই এই রুমের মধ্যে বাসর গলায় ফুল সজ্জায় বসে তুই কানতে থাক মওলার কাছে, আর আমি এই রুমে কানতে থাকি। যেই মওলা তোর যৌবন নিয়ে নিছে, ওই আল্লাহ পুরান গাড়ি যদি ডেন পেন করলে নতুন হয়, আল্লাহ তোরে বাসর ঘরের মধ্যে ডেন পেন করাইয়া আবার 16 বছরের যুবতী বানায় দিবে, আবার 16 বছরের যুবতী বানায় দিবে। পৃথিবীতে কয়েকটা মহিলাকে আল্লাহ ডেন পেন করাইছে। এই রাত 12টার সময় আমি আপনাদেরকে বলবো, 30টা সেকেন্ডে মা জুলাইখা যখন কান্দে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার স্বামীর যার জন্য পাগল, আমার চেহারা অসুন্দর, তুমি আমার স্বামীর মনোরঞ্জনের মতো করে দাও। আমি একটা মেয়রের ঘটনা বলি। রংপুরের এক মেয়র, আমার এই ভাইয়ের মেয়র মতো, আপনার নাম জানি কি? পারভেজ রহমান। মেয়র আমারে, আমি যখন মার ওয়াজটা তো বেশি করি আপনারা জানেন, আমি যখন মার ওয়াজ আরম্ভ করে দিছি, দেখি মেয়রের অজহরে চোখ দিয়ে পানি পড়ে। আমার বক্তৃতা যখন কমপ্লিট হয়েছে, উনি মাইক্রোফোন হাতে নিয়ে বলে, আমি সারা জীবন টিভিতে জিহাদিরে দেখছি, কিন্তু আমি ভাবছিলাম 2 মিনিট ওয়াজ শুনে চলে যাব, কিন্তু উনি যে আমাকে এইভাবে কাঁদাবে। রংপুরের মানুষ তো খুব শুদ্ধ ভাষায় বলে, আমি ভাবি নাই। উনি যে কথাগুলো বলছে প্রত্যেকটা কথা আমার অন্তরের কথা। কারণ আমি মেয়র হওয়ার আগে, আমি টাকা দাহিল দেওয়ার আগে আমি আমার মারে বলছিলাম, মা আমি টাকা দাহিল দিতে যাচ্ছি। আমার মা বলছিল, যা তুই তো আরো 2 বার দাঁড়াইছর হইতে পারোস না। এবার আমার মন কেন জানে বলে তুই মেয়র হয়ে যাবি। হুজুর দুঃখের বিষয়, আমি মেয়রও হয়েছি, কিন্তু ইলেকশনের মাত্র কয়েকদিন আগে আমার মা মারা গেছে। বেজান রে, এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, তার নাম মা। এই মেয়র সাহেবের মা বাবা আছে কিনা আমি জানি না, এখনো পর্যন্ত দেখবেন মেম্বার হন আর চেয়ারম্যান হন,
বিবি ঘুমায়া থাকে, মা জানালার পাশে দাঁড়ায় থাকে, মা গো মা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি বাবা। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার মা। মায়ের কষ্ট বুকিনি আলেম হইছি। আমি যখন গৌহারডাঙ্গা মাদ্রাসায় পড়তাম গো বাবা, সব ছাত্র ভাইরা মায়েরা পিঠা বানায় বানায় টিফিন কারিতে করে নিয়ে আসতো। আমি জিহাদি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর ভাবতাম আমার মাও যদি বেঁচে থাকতো গো মা, আমারেও তো এইভাবে বানাই নিয়ে খাওয়াইতো। আজকে তোমাদের এই মেয়র সাহেব আজ থেকে 20 বছর 25 বছর আগে স্বপ্নও দেখে নাই সে মেয়র হবে। চাইয়া দেখবা সে তার মেয়র হওয়ার পিছনে হয়তো তার মা বাবার দোয়া কোনো এক সময় লেগে গেছে গো বাবা। পৃথিবীতে মায়ের মতো নাই, পৃথিবীতে মায়ের মতন দুঃখিনী কেউ নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। আল্লাহ দেখো আমার আলেম ভাইরা কাঁদে, তোমাদের আয়োজক চেয়ারম্যান ইয়াসিন কান্দে গো, আমার বাবাজিরা কান্দে। আল্লাহ যাদের মা আমার মতো নাই গো, মায়ের কবরটা জান্নাতের মায়া বানায় দিও। আমার জাতির পিতা ইব্রাহিম মায়ের কষ্ট সহ্য করতে না পেরে বলে আল্লাহ আমার আগুনে ফেলায় দাও, আমার মা কষ্ট পাইতেছে। হে সিকুন্দির যুবক ভাইরা, গ্রাম সিকুন্দির টাউন সিকুন্দি, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই গো বাবা, কোনদিন মায়ের কষ্ট দিস না। যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে সে এসপি হবে, ওসি হবে, সে ডিসি হবে, এমপি হবে, মন্ত্রী হবে, বাজান চেয়ারম্যান মেম্বার হবে, পুলিশ হবে, এসআই হবে। মনে রাখবা তোমার মা কোনোদিন মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবা না। এখানে প্রশাসনের বাইরে আছে, মেয়র আছে, চেয়ারম্যান মেম্বাররা আছে, আমার আলেম ভাইরা আছে। আমরা যখন মাদ্রাসা স্কুল কলেজে পড়তাম, মেট্রিক পরীক্ষার সময় মা চেয়ারের পিছনে দাঁড়ায় দাঁড়াইয়া চাকরানির ডিউটি পালন করতো আর বলতো বাবা রে তুমি যদি লেখাপড়া না করো রাত জাগিয়া ভালো রেজাল্ট করবা না। আজকে আমরা আলেম হয়েছি, মেয়র হয়েছি, মা দুঃখিনী কবরে চলে গেছে বাবা। আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে ওর মতো বাদশা কেউ নাই, ওর মতো বাদশা কেউ নাই। ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা বাইরে দেখেন, মায়ের জন্য কত যন্ত্রণা।
এই পৌষ মাস আসলে আমার মার কথা বেশি মনে পড়ে, কারণ এই পৌষ মাসে আমার মা জীবনের শেষ বিদায় দিয়া আমার মা আবার নৌকায় উঠাই দিয়া টুঙ্গি পাড়া পাঠাই দিছিল মাননীয় প্রধানমন্ত্রী এলাকায়। বাবা ইলিয়াস যা, আর কোনদিন তোর সাথে দেখা হইব না। আবার মাই মধুমতির শাখা, যেই মধুমতিতে প্রধানমন্ত্রী গোসল করছে, বঙ্গবন্ধুর বাবাও গোসল করছে, বঙ্গবন্ধুর বিবিও গোসল করছে, বঙ্গবন্ধু গোসল করছে। হে যুবক, আমিও গোসল করছি। ওই মধুমতি নদীর শাখা কুমার নদী, আমার মা এই কুমার নদী পার করার সময় খেওয়া নৌকায় উঠাই দিয়ে বলছিল, ইলিয়াস রে যাও বাবা যাও, জীবনে মাদ্রাসাটা ছাইরো না। তোমার কথা শুনে কত মা কানবো, কত বাবায় কানবো, কত যুবক কানবো। আল্লাহর কসম করে বলছি হুজুররা, আমি কোনোদিন বিশ্বাস করি নাই আমার কথা শুনে মানুষ কানবে কে। এখন যখন দেখি আমার কথা শুনে মেয়র কান্দে, চেয়ারম্যান কান্দে, মেম্বার কান্দে, আমার দাড়িবাঁকা ভাইরা কাঁদে, প্রতিদিন চিল্লায় আর কাঁদে, আলেমুল আমার কাঁদে, তখন আমি ভাবি আমার মা কি বলে গেছিল গো মা। যুবক, তোর সাথে আর জীবনে দেখা হোক বা না হোক, তুই আমার সাথে ওয়াদা দিবি জীবনে কোনোদিন মার অন্তরে কষ্ট দিবি না, জীবনে বাবার অন্তরে কষ্ট দিবি না। আল্লাহু আকবার জোরে বলো তো দেখি। তোর নবী জীবনে কোনোদিন মায়ের কষ্ট দেয় নাই, জীবনে কোনোদিন বাবা বলে কাউরে ডাকে নাই। শুধু আমার দিকে তাকাবেন আর কানবেন। আমার নবীর যখন আবু জেহেল 3 দিন আটকায় রাখছে, সূরা বুরুজের তাফসিরে দেখবেন উলামায়ে কেরাম 3 দিন আমার নবীর আটকায় রাখছে। অপরাধ কি? কালেমার দাওয়াত দিবি না। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তো এই হামিদের দাওয়াত দিবি না। ওই হামিদ কে? হামিদ কার নাম? আস্তে কথা কইলে লুলা হয়ে মরবা। হামিদ কার নাম? আল্লাহ সেই কথা বলে আমার নবীর কোনো অপরাধ ছিল না। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার নবীর কোনো অপরাধ ছিল না, আমার নবীর সাহাবীদের কোনো অপরাধ ছিল না। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। একমাত্র কথা কইছে দ্বীনের কথা, এই জন্য আমার নবীর আটকাইয়া মারছে। তোরাও মার খাবি, সিক্রেট মার্ডার হবি, কিন্তু কোরআনের রাস্তা থেকে সরবি না, সরবি না। সারা দুনিয়ার বেঈমানগুলা আমাদের বিরোধী হলো, আমরা কোনোদিন বিরোধী হব না। কাকে রাজি আসো? আল্লাহকে তো হাত দেখায় দাও। বাবা 1971 সাল যারা দেখছেন, আমি তো দেখি নাই, আমি বলতে পারবো না। 1971 সাল যারা দেখেছো, আমার এই বাংলা মায়ের অবস্থা কি ছিল, ঠিক মতো বিবির কাছে যেতে পারো নাই। মুক্তিযোদ্ধারা, বীর মুক্তিযোদ্ধারা, আমার দেশের সোনালী সন্তান তারা, হেই নিজের বিবিকে বিধবা করে, নিজের মায়ের কোলকে খালি করে আমার বাংলা মালকে লাল সবুজের পতাকাকে উড্ডীন করেছে। এ মুসলমানের পোলা, আজকে দেখো ফিলিস্তিনে ছোট ছোট বাচ্চারা সকালবেলা আব্বুরে কইছে, আব্বু আমার জন্য খাবার নিয়ে আইসো। বিকেলবেলা আইয়া দেখে আমার ছেলে বোমার আঘাতে ধ্বংসস্তূপের নিচে পড়ে রয়েছে। কি অপরাধ করছে ফিলিস্তিনের বাচ্চাগুলি! আল্লাহ, আমরা যাইতে পারি না, আমরা গরিব মানুষ, আমাদের সাহায্য করার মতো কোনো অ্যাবিলিটি নাই। তোমার কাছে একটাই অ্যাবিলিটি পারি, চোখের পানি দিয়া আজকের মেয়র সহ প্রশাসনের ভাইরা সহ চোখের পানি দিয়ে একটা আওয়াজ দিব। এখন মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনোদিন আমাদেরকে বলে
বাইতুল আকসাকে, বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য, আমার মুসলমানের রক্ত থামাবার জন্য, মুসলমানের ভাইদের পাশে দাঁড়াবার জন্য জীবন বাজি রাখা ফিলিস্তিনে যেতে হবে। যদি আমাদেরকে ভিসা দেয়, কে কে ফিলিস্তিন যাইতে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে একবার দেখায় দাও। এই মুসলমান, শুধু একটা আওয়াজ দিবা, আমার কথা নয়, আমার নবী 1445 বছর আগে বলেছে, ইনিস্তাক্কা রাসুহুম ইনিস্তাক্কা কুল্লুহুম। পৃথিবীর শেষ প্রান্ত হলো বুলগারিয়া। ওই বুলগারিয়া যদি টাইগ্রিস নদীর পারেও যদি কোনো জেলে মুসলমান তার চোখে দরদ হয়, ইনিস্তাক্কা রাসুহুম ইনিস্তাক্কা কুল্লুহুম ইনিস্তাক্কা আইনুহুম ইনিস্তাক্কা কুল্লুহুম। কোন মুসলমানের দরদ হলে সারা দুনিয়ার মুসলমানের চোখে দরদ হতে হবে। আমি বলি না, আমার দয়ার নবী বলছে। কষ্ট হইতেছে? শুধু আমার দিক তাকাও। আমার নবীর অপদার্থ একটাই, তুই কোরআনের কথা কবি না। আমার নবী কাছে, আচ্ছা আমি কি কোনোদিন আপনাকে গায়ে একটা থাপ্পড় দিছি? রসের কথা কবি না। চাচা আমি জীবনে কোনোদিন আমার বাপ চাচারা তো এই মক্কার ভিতরে ধনী, কোনো বংশের দাপট দেখাইছি না। চাচা এই মক্কার ভিতরে সবচেয়ে বড় লোক হলো আমার বিবি। আমার বিবির মতো এত টাকাওয়ালা এই মক্কায় কেউ নাই, যাকে আল্লাহ নিজে সালাম দিছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আমি ভাবে বুঝতেছি আপনার খিচুড়ি লেগে বেরিয়েছেন ওয়াজের জন্য। তাহলে এত সুন্দর একটা কথা কইলাম, আমার মা, আপনার মা, মা খাদিজার কথা একবার আল্লাহ আকবার বাইরে না সুবহানাল্লাহ বাইরে না, তাহলে কি লেগে বেরিয়েছেন আমি বুঝি না। এবার আওয়াজ হবে তো? চাচা আমার বিবি খাদিজা এই মক্কার ভিতরে, তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম বাক্কা। নাম কি? জোরে কন, আরো জোরে। ভাবতে পারেন বানাই কইতেছি আমি? গোপালগঞ্জ কেরানীগঞ্জ তো লইছি না। কোরআনে কি বলে শোনেন, এই শহরটার নাম কি? ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ। চাচা আপনারা আমার এত মারছেন, এত থাপ্পড় দিয়েছেন, এত অপমান করছেন, আমি কি জীবনে প্রতিবাদ করছি? না। বেয়াদবি করছি? না। আমার বিবির মতো টাকার মালিক এই মক্কায় দ্বিতীয় আর একজনও নাই। আমি যদি ভুটাঙ্গিরি দেখাইতাম, আমি যদি ইচ্ছা করতাম আমার বিবির সম্পদ বিক্রি করে গুন্ডা ভাড়া করে আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আমি পারতাম কেন? পারতি? আমি জীবনে দেখাইছি? কয় না। তাহলে চাচা আমি একমাত্র দিন ইলাহি আল্লাহর জন্য আমি করি না। আর আমি করব কার বিরুদ্ধে? সবাই তো আমার বাপ চাচা। হ্যাঁ, আমি কি করব? গেছে গা তোর স্পিকার। হে ভাই দেহ দিয়ে এখন আওয়াজ বাড়া দিতে, সাউন্ড টাউন বাড়া, দেখ খুলে গেছি না তার মান হয়েছে। তা একটু বাড়া দিতে জানি তোরা গানের প্যান্ডেলে মাইক ভালো দেশে আমি জানি। শাহ আলম সরকার যদি আসতো, কি যে মাইক দিতি 4 কিলো দূরে তো হোনা যাইতো। কারণ এটা জানোস, ইয়াসিন চেয়ারম্যান তোরে ফিটাইতে পারবো না, মেয়র সব তোর দূরে থাবরও দেবো না, পুলিশ তোর পিছনে বই রয়েছে তোর দূরে ঘুষাও দেবো না, এটা আমি জানি। এই ডরেই তো তোরা কিছু তোকে ভালো কইবি দেয়, তোকে কিছু বলি না বিদায় বজরা মাক ওয়াজের মধ্যে দেয়। তোরে এরপরে যদি কোনো জায়গায় ওয়াজ দেই বলে দেবো ভাই মাইকেলা খারাপ হলে ওরা পিডাবেন, জনমের পিডান 200টা পিডাইলি ঠিক হয়ে যাব। ঠিক না ভাই? না
ওয়াজের মাঠে পিটাপিটি না। আল্লাহ কবুল করে, আমেন। একটু খারাপ হতে পারে, ইলেকট্রিসিটি তো এদিক সেদিক হতে পারে, যেন মন খারাপ করা যাবে না, আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ বলেন। আর ওয়াজি করবো মাত্র 10 মিনিট। রাখা হ্যাঁ ঠিক আছে, 1 ঘন্টায় করবো, চুপ করে আমার দিক চাইয়ে থাও। শর্ত একটা, ওয়াজ আমি করবো, শর্ত একটা, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। ধরবেন তো ঠিক মতো? বাইরে ভাই এ ওয়াজ করছিলাম 2014 সালে, 13 সালে শেষে, 14 সালে শুরুতে গাজীপুরে আকবা মোজাম্মেল হক সাহেবের এলাকায়, তার বাড়ির এলাকায়। তো যখন কইছে যে উঠবার লুঙ্গি টেনে ধরবেন হুজুর, সূরা ইউসুফের তাফসীর লইছি, কেবল ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ায় ফেলছে তার ভাইরা, আমিও কোরআন দিয়ে বালতিটা ফেলছি বেডারে উড়ামু। এর ভিতরে কইছে যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। এক চাচার পোষা পাইছে আধা ঘন্টা আগে, শীতকাল, ডায়াবেটিসের রোগী, বেড়ায় তো লুঙ্গি টান খাওয়ার ডরে আর উঠতে পারতেছে না। বুড়া মানুষ লুঙ্গি টান দিলে পোলা বানায় মাইজ জাত মান সব যাইব না, কথা কর না কেন? তো ইন দি মিন টাইমে যখন চাচা উঠতে পারতেছে না, পোষাবে তো কথা হনতেছে না, ও তো খালি বাইরে চাইতেছে, বাইরে চাইতেছে, ও তো আর কারো ভয় পায় না। চাচায় চিন্তা করে কি করবো, এই খেরের মধ্যে মারবো, যদি গড়াই আবার একজনের পিছনে যায় তো কবে চাচা গরম পানি এলে করতে সর ঝামেলা। এখানে তো চালাও নাই যে চার পানি ঢেলে দেখুম গরম পানি, এরকম হয় না? আর আমার এক বন্ধু একদিন কিচ্ছা কইছে, আমার কয় দোষ বিপদে পড়ে গেলাম, বিয়া তো করছি, হোর বাড়ি গেছি মেলা নিতে, তারপরে আমার যে বিষয় প্রস্রাব করার বাবা ছিল আগের থেকে, কিন্তু আমি বুঝি নাই, দুপুরে ঘুমাইছি বিছানে প্রস্রাব করে দিছি। এখন কি করি দোষ, বুদ্ধি চায় না, বুদ্ধিটা বাইর করলাম। খালি আমার বউ কয় ল্যাপ সরাও, খাওয়ান দে, এ রাখ ল্যাপ পরে দে, আগে পানি ফুনি দে। কয় পানি দিয়ে কি করবে? কয় পানি ঢেলে দেবো, প্রস্রাব আর পানি এক হয়ে যাব। আমি আরে চায় না বুদ্ধি রে, তো বউ জগলে এসে দোস্ত কয় আরে কি করলি রে, বুদ্ধি দেখছেন? চাচায় চিন্তা করে সার পানিও তো নাই যে কইব গরম পানি করতে আইলো। চাচা এখন একটা চায়না বুদ্ধি বাড়ি করছে, চায়না কত হঠাৎ বুদ্ধি, অল্প তেলে করকারা বাজা। তো হঠাৎ করে চাচাকে উঠবো না, প্রস্রাবও করবো না, এখানে করবো না, তাহলে কেমনে করবো? ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওই যে চায়না জুতা, ওইটারে লুঙ্গির মধ্যে নিছে, নিয়ে আস্তে আস্তে ছাড়ছে। কিন্তু আধা ঘন্টা আগের সাফা জিনিস না, ও চেয়ার চেয়ারে করে উঠছে। যখনই ভাই চেয়ার চেয়ারে উঠছে, এক পোলা ডিজিটাল বলে কয় চাচা হে চেয়ার চেয়ারাই কি প্রস্রাবের আওয়াজ হয় কে? হে কথা কষ্টা জেহাদের লুঙ্গি টান খাওয়ার ধরে মুইতা দিছে, চুপ থাক বেড়া, চুপ থাক। ডিজিটাল পোলা পান ও কি আর সুস্থ থাকে? ও লাভ দিয়ে খারাপ কয় চাচা মুইতা দিছে, এই কথা 2 মিনিটও যায় না, বিশ্বাস করেন লাভ দিয়ে খারাপ গেছে কা পোলা পান। ওটা যাবে না। একসাথে আমার মেয়র ভাই বসে আছে, একজন ওঠা যাবে না। আল্লাহু আকবার বলেন তো। এবার একসাথে বলতে হবে জমিনের মালিককে। রেডি রেডি, তাকা ওই দিকে। এই সান্দু কথা কইস না, সাইবা বইতে আর চাপা লাগবে না, সারা রাত বেড়ে দিন বেড়ে চাপনি বেড়ারা। এবার শুধু আমার দিকে বলেন, এই জমিনের মালিককে? এই আল্লাহ আছে না? বিশ্বাস হয়? বলেন আল্লাহু আকবার। আরে আরে এখন চাপার টাইম আছে, কোন এখন চাপতে গেলে তো চাচা গোজা হোসা যেগুলো যাইব চাপার সাথে সাথে নড়াচড়া করণ যাব না ভাই, কারণ যাব না, কারণ যাব না। আমার মেয়র ভাইয়ের সম্মানার্থে আমি সম্মানার্থে হাত জোর করছি, এখন আমার সাইফা বসতে করাইতেছে। ভাই যাদের সামনে 1 ইঞ্চি জায়গা আছে এটা আইবেন, ওই যে ছোটোকালে পাট ক্ষেতের মধ্যে পায়খানা করে হেসুর দিতেন না, ওইভাবে আউগেন, আহেন আহেন, খারানো যাবে না কিন্তু হেসুর দিতে দিতে আহেন আহেন, আস্তে আস্তে আহেন। এ ভাই এখন খারাই থাকিস না ভাই, এখন কষ্ট পামু, এখন কষ্ট পামু, কিন্তু এখন খারাই দেওয়া যাবো না, বসো, আসো 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 তো সামনে। এখন ভাই জায়গা নাই রে ইয়াসিন ভাই, কইতে জায়গা দেবো, আহেন আহেন তো সামনে আহেন। আল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে অলি বানাই দেন, আল্লাহ আমার ভাইদের যারা একজন বসার জায়গা করে দেবে আর একজনের বসার জায়গা করে দেন, আল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, আল্লাহ আল্লাহ যারা সামনে আইতেছে যারা বইতেছে আল্লাহ তাদের কবুল করেন। আসেন 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 দাদা ভাই, আসেন আসেন, আমার কলিজার ভাই, আমার জানের ভাই, কলিজার টুকরা ভাই। আর ইলেকশনের সময় যে আজকে খিচুড়ির লোভে আইবেন আমি ভাবি উঠাই, তা আহেন আহেন আহেন
আহেন নাই এই পড়ছেন জান্নাতের বাগান, এটা আলহামদুলিল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। আল্লাহ আল্লাহ এর ওসিলায় মেয়র সাহেবকে মাফ করে দেন, তার মা বাবাকে মাফ করে দেন গো আল্লাহ। আল্লাহ আপনি সব পারেন, আপনি পারেন না এমন কোনো জিনিস নাই। এই ফাঁকে যাওয়া যাবে না চাচা, একসাথে বলেন ইনশাআল্লাহ। ভাই এবার হাত দুটো উঠান তো, আসমানের দিকে উঠান, দেন আল্লাহকে জোরে একটা ডাক দেন তো, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, জোরে একটা ডাক দেন আল্লাহকে, ডাক দেন, ডাক দেন। আজকে 31শে ডিসেম্বর ডাক দাও, 31শে ডিসেম্বর শরীয়তপুর। এই আল্লাহ তুমি দেখো 31শে ডিসেম্বর আজকে 31st নাইট, আল্লাহ হাজার হাজার মানুষ, কত যুবক মদের বোতল লয়ে বয়ে রইছে, কত যুবক মদের বোতল লয়ে বয়ে রইছে, আজকে রাতকে না জায়েজ অবস্থা পালন করবে। এই রাত্রে তোমার বান্দারা তোমাকে আল্লাহ বলে ডাক দিছে, আল্লাহু আকবার বলা। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছি গুনাহ জমিনে। আল্লাহ তুমি মাফ করে দাও মোদেরকে। আল্লাহ আমার ভাইদেরকে তুমি মাফ করে দাও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহ যেই রাত্রে আজকে 31শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর আজকে আমার জীবন থেকে 2023 সাল বিদায় নিয়ে যাবে, আমি আর কোনো দিন কিয়ামতের আগে এবং পরেও কোনো দিন আর 2023 সাল আর পাবো না। আর মাত্র 1 ঘন্টা পরে 2023 সাল জীবন থেকে চলে যাবে। আল্লাহ একটা বছর কি অন্যায় করছি জানি না। তুমি যদি 2023 সালের হিসাব চাও, হিসাব দিয়ে একটা মানুষও জান্নাতে যেতে পারবো না। তবে জীবনের শেষ প্রান্তে এসে তুমি না বলছিলে আল্লাহ তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দা জীবনে যত গুনাহ করবি মরার 1 ঘন্টা আগেও যদি তুই তওবা করস তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ আমার পাগল ভাইরা 2023 সালের আর মাত্র 1 ঘন্টা পরে 2023 সাল আমার জীবন থেকে বিদায় নিয়ে চলে যাবে। তুমি যদি কোরআনে বলে থাকো শেষ প্রান্তে এসে অন্তত তওবা কর, আমার পাগল ভাইরা তোমার পাগল বান্দাগুলা তোমারে ডাক দিছে। আল্লাহ 2023 সালকে আমরা অনেক কষ্ট দিছি, তোমার মনে কষ্ট দিছি। আল্লাহ আজকের রাতের খাতিরে অন্তত আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, এই মাহফিলের খাতিরে মাফ করে দাও। আল্লাহ অন্তত তুমি আমাদের মাফ না করে ময়দানটা ছাড়তে দিও না, দিও না, দিও না আল্লাহ, দিও না। যদি 2024 সালে আমার মরণ হয়ে যায় আমি কেমনে কবরে থাকবো? 2023 সালে কত মানুষকে জানাজা করে কবরে শুয়ে দিছি। 2024 সাল আমি বেঁচে থাকবো কিনা জানি না। আল্লাহ গো 2023 সাল যদি আমার জীবনের সর্বশেষ সাল হয়, তুমি কিন্তু 24 সালটা আমার জন্য ইমানদার হিসাবে কবুল করে নিও। আমার ভাইরা যারা এখন কানবে তুমি তাদের মাফ করে দিও। যুবক ভাই কার কখন ইমান এসে যাবে কেউ বলতে পারে না, ঠিক না বেঠিক? জোরে ক, আরো জোরে। একটা যুবক মাদ্রাসায় পড়তো, আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? মাদ্রাসায় পড়তো তো তাফসিরে জালালাইন পড়ে সাহারানপুর মাদ্রাসায়। ভারতের সাহারানপুর মাদ্রাসা উলামা একরাম ছিলেন, তাই না? এই মাদ্রাসায় পড়তো। তাহলে একটা দুশ্চরিত্রাহীনা মেয়ের চোখের নজরে পড়ে যায় ছেলেটা। আলহামদুলিল্লাহ বলেন না? বাসায় কে? এই ছেলেটা যখন যায় দেখবেন মাদ্রাসার ছেলেগুলাকে আল্লাহ পাক নূরের আলোতে, নূরের তাজাল্লিতে তাদের চেহারার ভিতরে একটা নূর আসে। যদিও ছেলেটা কালো, দেখবেন চেহারার ভিতরে কোরআনের আলোতে, কোরআনের ফোকাসে ছেলেটার চেহারা আল্লাহ ভালো করে দেয়। তো এই ছেলেটার চেহারা অনেক সুন্দর। দুশ্চরিত্রাহীনা মেয়ে
ওই সাহারানপুরে ইন্ডিয়ার। আল্লাহু আকবার। এই দিল্লির এই মহিলাটা দেখে ছেলেটা প্রতিদিন আমার বিল্ডিং এর পাশ দিয়ে যায়, হঠাৎ করে ডাক দিছে, তার কাজের বুয়ার ডাক দিছে, ভাইও ইধার में आओ। क्या हुआ? मेरे मैडम ने आपको पुकारा। আমার ম্যাডাম আপনারা ডাকছে। क्या हाल है मैडम? भाला। क्या हुआ? बैठो। বসেন। বসাইছে। বসানোর পরে বলে, मेरे जी चाहता है आपके साथ मुलाकात करो। और नाउजुबिल्लाह বোর খেতার মধ্যে যে কইও এখানে কইলে সব হবে, তো এখানে কইবা কে? ফেসবুকের পার্টি, ফেসবুক শরীফের পার্টি। আজকে ফেসবুক শরীফ চালায় চালায় লেখাপড়া গোল্লায়, কথা কন না কেন? ফেসবুক শরীফ এমন শরীফ, দুই বন্ধু একসাথে বয়ে থাকে, একজনের ভাষা আর একজনের লাগে লাগানো, কথা কয় না, ঘন্টার পর ঘন্টা মোবাইল চালায়, কথা কন না কেন? আর মেয়র সাহেবের জামানা, আমার জামানায়, চেয়ারম্যান এসিনের জামানায়, বাবার জামানা, এমন একটা সময় ছিল বন্ধুরা এক মাঠের মধ্যে বইছি 5 জন, গল্প করতে করতে রাত চলে গেছে, গল্প শেষ হয় না। আর এখন 5 জন এক জায়গায় বইয়ে এই যে ফেসবুক শরীফ লইয়া, দোস্ত পাইছি রে বস, নাউজুবিল্লাহ কইলেন না? প্রেম প্রীতি এখন আর নাই, ভালোবাসাও নাই, এই জন্যই তো বন্ধু বন্ধুরে খুন করে। আল্লাহ ফেসবুকের গজব থেকে আমার যুব সমাজদেরকে হেফাজত করেন। কষ্ট হইতেছে? 3 মিনিট রাহো, সারা রাত্রি কবা না, না আমি জানি, এদিকে তাকান, ঠিক আছে রাহো। তো বলতেছে আপকি সাথ মুলাকাত করো। মুলাকাত বাংলা মানে বুঝানোর জন্য বলছি, অর্থাৎ তোমার সাথে খারাপ কাজ করব। সেটা বলতেছে, ম্যাডাম क्या कहता हो? আল্লাহ তাআলা को खौफ करो, ভগবান को खौफ करो। আল্লাহকে ভয় করেন। চুপ, তোর ভগবান, তোর আল্লাহ কি এখানে আছে নাকি? আল্লাহ তো এটাও কইছে, মনে যা চাও তাই করণ যায়, তুইও রাজি আমিও রাজি, আয় না? নাউজুবিল্লাহ বলেন না? যেটাকে বলছিল ইউসুফ নবীর জুলাইখা, বোঝেন না আমার কথা? আল্লাহু আকবার বলেন তো। আর ইউসুফ আলাইহিস সালামের বাপকে নিয়ে যখন মিশর ঘুরাইতেছে, ধরেন আমাদের মেয়র সাহেব মেয়র হওয়ার পরে তার যদি কেউ বন্ধু বান্ধব থাকে অথবা তার ক্লাস ফ্রেন্ড কেউ থাকে, দোস্ত আয় আমার শহরটা একটু ঘুরাই দেখাই। তো ইউসুফ আলাইহিস সালামের বাবা তো অন্ধ হয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালামের জামাটা পাইয়া চোখের কাছে লাগাবার সাথে সাথে 40 বছর আগের চোখের পাওয়ার আর ফিরে বাড়িয়েছে। আব্বার মিশর লয়ে আইছে, 3টা মন্ত্রণার দায়িত্ব ইউসুফ আলাইহিস সালামের। ইন দি মিন টাইমে ইউসুফ আলাইহিস সালামের আব্বারে কয়, আব্বা আহেন আমি একটু মিশরটা পরে ঘুরে ঘুরে দেখাই। যেই ক্লাবে যেই পার্কে ইউসুফ আলাইহিস সালামের রাত 12টায় ডাক দিতে দেরি আছে, জুলাইখার চেহারা কুদরতি শক্তিতে পূর্ণিমার চাঁদের মতো হইতে দেরি হয় নাই। জোরে 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 বাসন্ডে জুলাইখার চেহারা যদি পূর্ণিমার চাঁদের মতো হতে পারে, এখন তুমি রাত 11:30টার সময়ে তুমি আমার মওলার একটা ডাক দিবে, 2.5 ঘন্টা ওয়াজ শোনার পরে 2টা হাত উঁচা করে জুলাইখার মতো ডাক দিবা, আমার মালিক তোমার এখন মাফ করে দেবে। হাত 2টা উঠাও তো, জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ আজকে 2023 সাল বিদায় দিলাম গো, 24 সালকে বরণ করে নিলাম। আমার ভাইরা কত গুনাহ কে করছে আমি জানি না, তুমি আমাদের মাফ করে দিও আল্লাহ। আলী বলে আবার তোমার কাছে তওবা করে গো। এদের মধ্যে কার মা নাই বাবা নাই গো, আমাদের মেয়র সাহেবের মা নাই বাবা নাই, ঘরের দরজাটা খুললেই যেখানে মা বসে থাকতো, বাবা বসে থাকতো স্টুডেন্ট লাইফে, আজকে সেইখানে আর কেউ অপরাধ আল্লাহ কেউ অপেক্ষা করে না। তার সবই আছে, ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে, ছেলে আছে, মেয়ে আছে, ভাই বেরাদার, বন্ধু বান্ধব সবই আছে,
তার শুধু একটা জিনিস নাই, মা দুঃখিনী নাই, বাবা নাই। আল্লাহ তার মেয়রের বাবা সবকে মাফ করে দিয়েন। আল্লাহ তার বাবাকে অন্যায়ভাবে খুন করা হয়েছে, তার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ তার মাকে মাফ করে দিয়েন। আল্লাহ সবাইকে আপনি কবুল করেন, জোরে করে আমিন। এই হাজার হাজার মানুষ শুধু একসাথে বলবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। এই আল্লাহর কাছে এখন আমরা তওবা করব। আবার মনে হয় কেউ আসছে, এমপি মহোদয় আসছে, নারাই থাকবে। আরে তোমাদের মাহফিল আজকে সাকসেস 100% মিয়া। আপনাদের কলিজার টুকরা জনাব ইকবাল হোসেন অপু ভাই, যার কোনো জুরি নাই, শরীয়তপুরের কৃতি সন্তান আপনাদের সামনে হাজির। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। বসে পড়েন, এমপি সাহেবকে বসার সুযোগ করে দেন। বসেন, বসো বসো। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আমি মেয়র সাহেবকে বসায় রেখে আমার লাভ হয়েছে, আমি এমপি মহোদয়কে পাইছি। আল্লাহ দুজন, আজকে কোনো অতিথি বাদ নাই পোস্টারে, আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশে কোনো পোস্টারে, কয়েকদিন আগে আমি ডামুড্ডা আসছিলাম, নাইম আব্দুর রাজ্জাক সাহেব ছিলেন ওখানে, আমি অপু সাহেবের কথা বলছি। নাইম রাজ্জাক সাহেব আমার মুনাজাতের আগে বক্তৃতার মধ্যে এমন এমন কথা কইছে, আমি খুশি হয়ে গেছি। এবং সে বলতে বাধ্য হয়েছে, আগামী বছর আপনাকে এই মাঠে আনতে যত টাকা লাগে আমি নাইম দিব। এবং আল্লাহর জাতের কসম মেয়র সাহেব এটাও বলে গেছে, বক্তার টাকাটা আমি বাকি রাখবো না, কালকে নিয়ে আসবেন। ওই মিডিয়ারে জিজ্ঞেস করেন, কয় বক্তার টাকা আগামী বছর আমি দিব, জেহাদ হিসেবে আইব। অতএব আমি দোয়া করে গেলাম আমাদের অপু ভাই এবং আমাদের পারভেজ ভাইয়ের জন্য, আল্লাহ তাকে এবং দোনোজনকে আমাদের এই এলাকা শাসক হিসেবে কবুল করুক, জোরে করে আমিন। জোরে করে আমিন। 30টা সেকেন্ডে শুধু আমার সাথে একটা আওয়াজ দিবেন, এই জমিনের মালিককে আল্লাহ। আল্লাহ আছে না? আমাদের সব অতিথি যখন আজকের মাহফিলে কবুল হয়েছে, আমাদের দোয়াও কবুল হবে। আর হবে না কারণ 2023 সাল বিদায় দিবে, আমাদের চাইতে দামি আর কে হতে পারে? ইয়াসিনের মতো আর ভালো কে হতে পারে যে 31শে ডিসেম্বরই পাইছে নিছে? আর আল্লাহ কোরআনে কইছে, মৃত্যুর আগেও যদি আধা ঘন্টা আগেও যদি তওবা করস তোকে মাফ করে দিব। তার মাত্র আধা ঘন্টা আছে 23 সাল বিদায় দিতে। এখন অন্তত শেষ সময়ে তওবা করবো এমপি সাহেবকে নিয়ে। তওবার আগে আমি আপনাদের কাছে কয়েকটা রিকোয়েস্ট করবো, ইনশাল্লাহ বলেন। এমপি সাহেবের মনে হয় মা বাবা নাই। আরে দুজনই তো এতিম, আমিও তো এতিম, তোমারও নাই। আল্লাহ, হাসো না, হাসলা কেন? পৃথিবীতে ওই ব্যক্তির দামি যার মা বাবা নাই, তার দোয়া ডাইরেক্ট কবুল হয়। বাবা অনেক দাড়ি ভাগে বাজান আছে, মাও নাই বাবাও নাই। আমি ইলিয়াসুর রহমান জেহাদি আল্লাহর জাতের কসম করে বলছি, আল্লাহর জাতের কসম করে বলছি, যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে তার সম্মান কেউ কেড়ে নিতে পারবে না। কসম আল্লাহর। ও মেয়র হবে, সমাজের নেতৃত্ব দিবে, তোমার চোখে সে খারাপ হতে পারে, মায়ের দোয়া থাকার কারণে তাকে আল্লাহ এত উচ্চঙ্গে নিয়ে যাবে, সারা দুনিয়ার মানুষ তার বিরোধিতা করলেও একটা পশমের ক্ষতি করতে পারবে না। কারণ বাইজেদ বোস্তামিরে পারে নাই, আনোয়ার শাহ কাশ্মীরিরে পারে নাই, জুনাইদ বাগদাদিরে পারে নাই মায়ের দোয়ার কারণে, আমার নবীরেও পারে নাই। ইনশাল্লাহ যাদের সাথে মার দোয়া আছে তাদেরকেও কেউ পারবে না। আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। জি, আমি শুধু আপনাদেরকে বলি, আমাদের এখন এমপি মহোদয় আপনাদের কাছে সালাম দিবে, কথা বলবে, এরপর ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমি দোয়া করব, মুনাজাত করব। কেউ উঠবেন না, এমপি মহোদয় কথা বলবে। মাউদ্দ জি, তাড়াতাড়ি দেন। শরীয়তপুরের সব রাস্তাগুলো ভালো হয়ে যাক। অপু সাহেবকে আল্লাহ যতদিন বাঁচায় রাখে, আপনাকে খাদেম হিসাবে বাঁচায় রাখেন এবং যুবকদের আইডল হিসাবে ওনাকে নামাজি বানায় দেন। জোরে করে আমিন। না না, বেনামাজি, 5 ওয়াক্ত নামাজি।
5 ওয়াক্ত নামাজি আপনার বানাই দিক আল্লাহ। কারণ আপনার সাথে যারা চলে, ইলিয়াস ভাইয়ের কথা বললেন, এমপি সাহেবের কথা বললেন, না আপনি ভালো, আপনি মিথ্যা কথা বলেন, এই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই, থ্যাঙ্কস। এই হাজার মানুষের সামনে আপনি বলেন নাই যে আমি নামাজি, আপনি কিন্তু তাদেরকে মডেল দেখাইছেন যে নামাজ সঙ্গী দেখেন যারা আওয়ামী লীগ করে তারা নামাজ পড়ে, আপনি কিন্তু বলেন না যে আমি 5 ওয়াক্ত পড়তে পারি না, তার মানে আপনি নামাজ পড়েন, জুমা পড়েন, 5 ওয়াক্তের ভিতর 2 ওয়াক্ত পড়েন, ওইটাই তো কইলাম তো আপনি পড়বেন ইনশাল্লাহ। হ্যাঁ, এটাই আপনার সবচেয়ে দামি, এবং আপনার কাছে আমার দাবি থাকবে সবার দাড়ির স্যাম্পল আপনি দেখাইছেন, এই ইয়াসিন ওয়াজ দেয়, ইয়াসিনের দাড়ি থাকবে, আপনারও দাড়ি থাকবে ইনশাল্লাহ। ওয়াজ ইয়াসিন দিছে, আমাদের মেয়র সাহেবের দাড়ি থাকবে, আমার ইলিয়াস ভাইয়ের মতো সবার দাড়ি থাকবে, ওই যে বাহিরে যারা থাকে এগো দাড়ি আছে, আপনারও দাড়ি থাকবে ইনশাআল্লাহ। আর দাড়ি তো রাখতেই হবে ভাই, দাড়ি ছাড়া তো কবরে যাওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো এমপি সাহেবের কাছ থেকে আমি মাত্র 2 মিনিট টাইম নিয়ে চেয়ে নেব, সেটা হলো আমার বাইরে কিছু তাবারাক পাকাইছে, দেখেন আপনার কর্মীরা কত শৃঙ্খলাবদ্ধ, ইনশাল্লাহ এতে প্রমাণ করে শরীয়তপুরের মানুষ ভদ্র, সুস্থ, এবং এরা সর্বদিক দিয়ে সর্বগুণে গুণান্বিত, কারণ আমরা হাদিস শরিয়াতুল্লাহ দেশের সন্তান, আমরা বঙ্গবন্ধুর দেশের সন্তান। কেন এক সময় তো আমরা বৃহত্তর ফরিদপুর, আমরা একই জেলার ছিলাম, আপনিও শরীয়তপুর হলে কি হবে, আমি যেরকম গোপালগঞ্জ, আমি আর একটা না, আমিও ফরিদপুরের সন্তান, অতএব আমরা একই মাটির সন্তান। আমাদের ভিতরে আল্লামা শামসুল হক ফরিদপুরের আদর্শ আছে, হাজী শরিয়াতুল্লাহর আদর্শ আছে, অনেকে বঙ্গবন্ধুর সৈনিকও আছেন। মেহরবানি করে আমি আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করব, তাবারাকগুলা দিবেন, এরপরে মোনাজাত হবে। দেখুক আপনাদের এমপি সাহেব যে আপনারা শৃঙ্খলিত মানুষ, মেহরবানি করে কাপড়টা